দেবেন? মালটা তো অলরেডি আছে গাছে দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চারিদিকে প্রাকৃতিক বিপর্যয় এবং যে আজকের যে তাপমাত্রা, এই তাপমাত্রার জন্য আমরা নিজেরাই মূলত দায়ী। প্রচুর পরিমাণে গাছপালা নিধন হচ্ছে, সে অনুযায়ী কিন্তু বৃক্ষরোপণ হচ্ছে না। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে একটা নার্সারি, এখানে হরেক প্রজাতির গাছ, এখানে ফুল গাছ থেকে শুরু করে বনজ, ফলজ এবং নানান প্রজাতির সবজির গাছের সমারোহ। এই জন্য মূলত এখানে আসলাম যে আমরা যেই পরিমাণে গাছপালা নিধন করতেছি, কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু গাছ রোপণ করতেছি না। আমাদের উচিত যে একটি গাছ কাটার পরে আমরা যেন 10টি গাছ লাগাই। কারণ দেখেন, বিগত কয়েকদিন যেই পরিমাণে গরম বা পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তার মূল কারণ হচ্ছে এই গাছপালা কম। তো আমরা এখানে আসলাম, এটা এই নার্সারির যে মালিক, এটা হচ্ছে বিসমিল্লাহ নার্সারি। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, ফুল গাছ থেকে ফলজ, বনজ। এই যে একটি মালটা, এটা মালটার গাছ। তো আমরা এখানকার যে মালিক বা যিনি এটা পরিচালনা করে, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? মোহাম্মদ মানিক। মানিক, ও। তা ভাই, নার্সারি কতদিন ধরে? আপনার নার্সারির বয়স কতদিন? 20 বছর। 20 বছর না? আপনি নিজে এখানে তত্ত্বাবধান নিজেই করতেছেন? করতেছি। তা আপনার এই নার্সারিতে আনুমানিক কত প্রজাতির গাছ আছে? আমরা সব পদের বাংলাদেশে যত রকমের গাছ আছে সব পদের গাছই আছে। ও আচ্ছা। তো আসেন, তো আমি দেখি, আমি তো আসলে সেভাবে গাছপালা চিনি না, তো দুই একটা গাছের নাম বা এটা কি ফুল? এটা কি ফুল বলে? রঙ্গন। এটা রঙ্গন না? ও আচ্ছা। আর এটা তো পেঁপে গাছ। পেঁপে গাছ। এটা পেয়ারা গাছ আছে। এটা কি ফুল? বেলি ফুল। এটা বেলি ফুল না? আচ্ছা। তারপরে এপাশে আবার দেখতে পাচ্ছি সবজি, বেগুন, বেগুনের চাষ। হ্যাঁ, যাই হোক। তারপরে এখানে মরিচ, পেয়ারা। এটা পেয়ারা না? এটা ঝাউ গাছ। ঝাউ গাছ না? লেবু গাছ। এটা লেবু। হ্যাঁ। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি নারকেল গাছ। নারকেল গাছ না? আপনার নার্সারিটা অনেক চমৎকার ভাবে সাজানো আছে। এটা 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 কি গাছ? বকুল গাছ। বকুল না? এটা এটা কমলা। কমলা না? অনেক কমলা। তারপরে এই যে দেখতে পাচ্ছি এগুলা, এটা হলো কমলা, দার্জিলিং কমলা। দার্জিলিং। দেখতেছি যে আনারস। এটা কি আনারস? দেশি? এটা এটা ক্যাকেটাই হলো ঘরের ইনডোর প্লান্ট। হ্যাঁ। এটা আনারস না, ইনডোর প্লান্ট। এটা কি তাল গাছ? তাল পাম। তাল পাম না? দেখার সৌন্দর্য, ঘরের সৌন্দর্য। এগুলারে কি গাছ বলে? এগুলা হলো চিরুনি বাহার। এটা পাতাবাহার। এগুলারে কি বলে? পাতাবাহার, হাতির কান। পাতাবাহার, হাতির কান। হ্যাঁ। বাহ, চমৎকার নাম। মালটা। এটা তো মালটা। হ্যাঁ, ভিয়েতনামের মালটা। ভিয়েতনামের। আমাদের দেশে হয় ভালো, হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়। তাই না? তো আপনার এখানে প্রতিদিন কি পরিমাণে গাছ, চারা গাছ বিক্রি হয়? হ্যাঁ, ভালো যায়। তো যেটা আল্লাহ পাক চালাচ্ছে, সুন্দর ভালো চালাচ্ছে। তো আপনার এই নার্সারিতে যদি কেউ গাছ কিনতে আসে, বা যেহেতু গাছ আমাদের খুবই একটা উপকারী বন্ধু, যেহেতু পৃথিবীর যেই পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তো সেই অনুযায়ী আসলে আমাদের দেশে গাছপালা খুবই কমে যাচ্ছে। লাগানো দরকার। সকলেই 2-4টা করে গাছ লাগাইলেই দেশ মনে করেন রক্ষা পাইব, অক্সিজেন পাইব, বহুত কিছু মানুষের জন্য সুবিধা হয়। মানুষ তো গাছ শুধু কাটতেইস। হ্যাঁ, সেটাই আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণে গাছপালা উজাড় আছে, কল ফ্যাক্টরি আছে, কিন্তু সে অনুযায়ী কি গাছপালা কমে যাচ্ছে। তো আমাদের সকলেরই উচিত, যদি আমরা একটি করে গাছ কাটি, তাহলে কি 10টা করে গাছ যাতে লাগাই। তো আপনার এই এই নার্সারির ঠিকানা কি? মানে কিভাবে আসবে কেউ যদি গাছ কিনতে চায়? গাছ কিনতে যদি চায় তা হইল সুলতান মার্কেট কিংবা মাদার গেট, মনে করেন এক কথায় মাদার গেট। মাদার গেট
মনে করো শ্রীপুর নামলে মাদার গেটের কথা কইলে মাদার গেট চলে আসবে। আচ্ছা, শ্রীপুর আচ্ছা, অথবা বিসমিল্লাহ। মাদার গেট থেকে হ্যাঁ, কেউ যদি বলে যে বিসমিল্লা নার্সারিতে নার্সারিতে যাব তাহলে আসতে পারবে, তাই না? জি, জি। আমার নাম্বার নেন, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আসার পরে মনে হলো যে আমি কিছু গাছ দিই কাউকে বা সহায়তা করি, বা যাতে গাছ এবং পাশাপাশি আমাদের পরিবেশটাও রক্ষা হয়। তা ভাই দেন, উঠাই দেন, ভাইয়ের একটা দেন। কোনটা দেবেন? ওনারা বট গাছ? আচ্ছা দেন। তারপরে ওনারা কি গাছ দেবেন? এটা কি গাছ? এটা ঝাউ, ঝাউ গাছ না? ঝাউ গাছ। তারপরে ভাইরে মালটা। মালটা দেবেন? মালটা তো অলরেডি আছে গাছে দেখতেছি। যাই হোক, ধন্যবাদ। আর ওটা রাখেন।